হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ ক্লাস 7-এর পাতা রিলেটেড আরও কিছু প্রশ্ন উত্তর তোমাদের সাথে আলোচনা করছি, তো তোমরা সেগুলো দেখে নাও। ফার্স্ট, আগের ক্লাসে আলোচনা করেছিলাম কি পাতার ভাগ, সরলপত্র আর যৌগিকপত্র। আজকে সেই যৌগিকপত্রটা নিয়ে আলোচনা করব, যেহেতু অলরেডি আমরা সরলপত্র নিয়ে আলোচনা করে ফেলেছি। তার আগে দাঁড়াও, তোমাদেরকে দেখায় এটা কিসের পাতা। দেখো এটা কিসের পাতা? আমের পাতা। এটা দেখো কোনো কি খাঁজ আছে? এখানে দেখো পত্রমূল, পত্রবৃন্ত, দেখো এটা পত্রমূল, এটা হচ্ছে পত্রবৃন্ত, আর এই দেখো এটা হচ্ছে গোটাটাই পত্রফলক, এখানে কোনো খাঁজ নাই। তাহলে এই আম পাতাটা কি? একটা হচ্ছে সরল পত্রের উদাহরণ, ঠিক আছে। তারপরে দেখো এই জবা পাতাটা, দেখো জবা পাতাটা দেখো এখানে হচ্ছে পত্রমূল, এটা পত্রবৃন্ত, আর দেখো খাঁজ আছে কিন্তু সেইভাবে গভীর কোনো খাঁজ নাই, তাই এটা একটা সরল পত্রের উদাহরণ, একটাই পাতা। পত্রফলকটা দেখো একদম টানা, কোনো খাঁজ নাই, এটাও একটা হচ্ছে সরল পত্রের উদাহরণ। তাহলে জবা গেল সরলপত্র। এটা দেখো, এটা কি বলো তো? এটা নয়নতারা গাছের পাতা। এটা হচ্ছে পত্রমূল, এখানে এটা পত্রবৃন্ত, দেখো একটা শিরা দিয়ে গোটাটায় একটা এক টানা সম্পূর্ণ কিনারাগুলো সম্পূর্ণ আছে, তো এটাও একটা হচ্ছে সম্পূর্ণ পত্রফলক, এটা মানে সম্পূর্ণ ধার বিশিষ্ট, কোনো খাঁজ নেই, তো এটাও একটা সরলপত্রের উদাহরণ। তাহলে নয়নতারার এটা পাতাটাও সরলপত্র। তাহলে বুঝতে পেরেছো সরলপত্রগুলো কেমন হয়। এবার দেখো এই পাতাগুলো, এটা কিসের পাতা? এটা নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা একটা গাঁদা পাতা, গাঁদা ফুলের। এখানে দেখো এটা পত্রমূল, এখানে যেটা লেগেছিল, তারপরে পত্রবৃন্ত, তারপরে দেখো এই পাতাগুলো আলাদা আলাদাভাবে খাঁজ হয়ে হয়ে, কতটা খাঁজ হয়ে হয়ে আবার এই মাঝের যে শিরাটা আছে তার সঙ্গে জুড়ে আছে। দেখে মনে হচ্ছে এটাই একটা পত্রফলক, কিন্তু এগুলো পত্রফলক না, পুরোটাই একটা পত্রফলক। এগুলো হচ্ছে অনুপত্রফলক, মানে একটা ক্ষুদ্র পত্রফলক। পত্রফলকটা ভাগ হয়ে গিয়ে এরকম সৃষ্টি করে। তো এই ধরনের পাতাগুলো হচ্ছে যৌগিক পত্র, বোঝা গেল? তাই দেখো গাঁদা পাতা, তারপরে দেখো অপরাজিতা গাছের পাতা। এখানে তো দেখে বুঝতেই পারব না যে কোনটা মানে সরলপত্র না যৌগিক পত্র, কারণ এটা হচ্ছে মূল পত্রবৃন্ত, পত্রমূল, এটা পত্রবৃন্ত, তারপরে এগুলো হচ্ছে অনুফলক। এগুলো পত্রফলকটা খাঁজ হয়ে হয়ে কেটে গিয়ে এরকম সৃষ্টি করেছে, সেই জন্যে অপরাজিতার পাতাটা কি একটা যৌগিক পত্র। এটা কিন্তু দেখে মনে করবে যে এটা একটা, এখানে তো পত্রবৃন্ত আছে, পত্র ফলক আছে, তাহলে এটা একটা আলাদা ফলক, সরল পত্র, কিন্তু সরল পত্র না, এই গোটাটা একটা পাতা, এটাই হচ্ছে সরল যৌগিক পত্র, ঠিক আছে। তো এটা গেল। তারপরে দেখো নিম পাতা, দেখো নিম পাতা, নিম পাতার পুরোটা একটা পাতা, এইটা হচ্ছে পত্রমূল, আসল পত্রমূল এখানে, এইটা পত্রবৃন্ত, তারপরে এগুলো পত্রফলকটা খাঁজ হয়ে হয়ে ভেঙে গিয়ে এরকমভাবে সৃষ্টি করেছে অনুফলকগুলো, সেই জন্য এই নিম পাতাটা একটা হচ্ছে যৌগিক পত্র। তাহলে বোঝা গেল যে এরকমভাবে খাঁজ হয়ে হয়ে সৃষ্টি করছে, তো এগুলো হচ্ছে যৌগিক পত্র। তাহলে আর কিছু বলার দরকার নাই, যৌগিক পত্র বুঝে গেছো কোন জিনিস, সেটাই লেখা আছে। দেখো ফলকের কিনারা কর্তিত হয়ে মধ্যশিরা স্পর্শ করে, এই যে ফলকের কিনারাগুলো খাঁজ হয়ে ভেঙে গিয়ে মধ্যশিরাটাকে স্পর্শ করে দুই বা ততোধিক অনুফলক সৃষ্টি করে, তাকে কি বলে? যৌগিক পত্র বলে। দুই বা ততোধিক, এখানে দেখো অনেকগুলো পাতা আছে, বেলপাতার ক্ষেত্রে 3টে, ঠিক আছে, নিম পাতার ক্ষেত্রে অনেকগুলো থাকে। তো এইভাবে যে অনুফলক, ছোটো ছোটো ফলক সৃষ্টি করছে, অনুফলক মানে এইগুলো হচ্ছে অনুফলক, এইগুলো হচ্ছে অনুফলক। তো এই অনুফলক সৃষ্টি করে তাকে বলা হচ্ছে যৌগিক পত্র। যেমন কি তেঁতুল পাতা, গোলাপ পাতা, অপরাজিতা, নিম, বেল, শিমুল, সজনে ইত্যাদি গাছের পাতাগুলো কোন পাতার উদাহরণ? যৌগিক পত্রের উদাহরণ। তাহলে তোমরা এটা, আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো সবটাই। নেক্সট এরকম কিছু সাধারণ কোয়েশ্চেন পাতা রিলেটেড, সেগুলো এবার দেখে নাও। গাছের পাতা কোন গ্যাস বাতাসে ছাড়ে এবং কোন গ্যাস শোষণ করে? গাছের পাতা কোন গ্যাস বাতাসে ছাড়ে? অক্সিজেন গ্যাস বাতাসে ছাড়ে, যেটা আমরা গ্রহণ করি, এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস শোষণ করে, যেটা আমরা ছাড়ি, প্রাণীরা ছাড়ি, ঠিক আছে। নেক্সট হচ্ছে কোন কোন গাছের পাতার রস বা নির্যাস আমরা ওষুধ হিসেবে ব্যবহার করি, অর্থাৎ আমাদের কোনো রোগ নিরাময় আমরা ব্যবহার করি। কোন কোন গাছের পাতার রস? তুলসী পাতার রস, বাসক, তুলসী বাসকের সর্দি কাশিতে, ঠান্ডা লাগাতে, থানকুনি, পেটের গণ্ডগোলে, কুলেখাড়া, অ্যানিমিয়া দূর করতে ইত্যাদি পাতার রস আমরা ব্যবহার করি। আচ্ছা, এছাড়া আরও অনেক পাতা আছে যেগুলো আমরা ওষুধ হিসাবে ব্যবহার করে থাকি। নেক্সট হচ্ছে কোন কোন গাছের পাতাকে মানুষ জীবিকা হিসেবে ব্যবহার করে, অর্থাৎ সেই সমস্ত পাতা থেকে তৈরি জিনিসপত্র বলো বা কোনো দ্রব্য, সেগুলো বিক্রি করে মানুষ তাদের জীবিকা অর্জন করে। যেমন শালপাতা, শালপাতা থালা বাটি এসব তৈরি করে,
বাজারে বিক্রি করে, তো সেটা একটা জীবিকা অর্জন। তাল পাতার পাখা, বিভিন্ন খেলনা এসব তৈরি করে। সেখানে নারকেল পাতা যে শীট থাকে সেটা থেকে ঝাঁটা তৈরি হয়, সেই সেই ঝাড়ুটা বাজারে বিক্রি হয়। বেলপাতা পুজো আর্চার কাজে লাগে, সেই জন্য বিক্রি করে। তুলসী পাতা, এটাও বাজারে বিক্রি হয়। বাসক পাতা, খেজুর পাতা থেকেও ওই ঝাড়ু তৈরি হয়, সেজন্য এগুলো কিন্তু জীবিকা হিসাবে মানুষ ব্যবহার করে। এই পাতাগুলো থেকে বিভিন্ন দ্রব্য তৈরি করে জীবিকা হিসেবে ব্যবহার করে। নেক্সট হচ্ছে কোন কোন জীব গাছের পাতায় ডিম পাড়ে। কোন কোন জীব গাছের পাতায় ডিম পেড়ে থাকে? প্রজাপতি, মাকড়সা, মিলিবাগ, এই সমস্ত জীবরা গাছের পাতায় ডিম পেড়ে থাকে। নেক্সট, মানুষের পক্ষে উপকারী পোকার নাম করো যারা গাছের পাতায় খাবার হিসাবে গ্রহণ করে। যেমন হচ্ছে রেশম মতের যে লার্ভা থাকে তারা পাতাগুলোকে খেয়ে নেয়, পরে সেইটা গুটি বাঁধে, সেই গুটির সুতো থেকে আমরা রেশম সিল্ক পাই। সেই সিল্কের জন্য যে রেশম মথ, সেই মথেরা হচ্ছে তাহলে কি মানুষের পক্ষে উপকারী পোকা, আর যারা পাতাকে খাবার হিসেবে গ্রহণ করে। নেক্সট হচ্ছে কোন গাছের পাতার শিরা বাড়ির ধুলো ময়লা পরিষ্কার করতে কাজে লাগে? যেটা আগে বললাম, যেটা জীবিকা হিসেবে ব্যবহার করে। নারকেল গাছের পাতার শিরা হচ্ছে বাড়ির ধুলো ময়লা পরিষ্কার করতে কাজে লাগে, অর্থাৎ ঝাড়ু তৈরি করে সেটা বাজারে বিক্রি করা হয়, তা সেটা ধুলো ময়লা পরিষ্কার করতে কাজে লাগে। তো এইগুলোই আজকে আলোচনা করার বিষয় ছিল। তো দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্যে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।